সামাজিক ধার্মিক অনুষ্ঠান সমাজের তরফ থেকে বা অন্যান্য অনেক সংগঠন আছেন যারা এই অনুষ্ঠান করেন। আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি একসময় হিন্দু জাগরণ মঞ্চের কাজ করেছি বলে সবার সঙ্গে পরিচয় আছে, আমাকে ডাকেন এবং বিজেপির নেতা মন্ত্রীদের আগে তো ছিল না, তাদেরকে ডাকেন, একটা ক্রেজ আসে যেন আমাদের সবাইকেই বিভিন্ন জায়গা থেকে ডাক আসছে। আমরাও চেষ্টা করব বেশিরভাগ জায়গায় যাওয়ার, যাতে হিন্দু সমাজ উৎসাহের সঙ্গে এটা উদযাপন করে। আচ্ছা, কিছুদিন আগে সরস্বতী পুজোয় এবং তারপর দোলেতে দেখা গেছে অনুষ্ঠানের উপর হামলা হয়েছে বিভিন্ন সময়। সামনে রামনবমী, এর আগেও রামনবমী মিছিলে হামলা হয়েছে। দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে একটা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে মোদী সরকারকে বদনাম করার চেষ্টা চলছে। যেখানে বিজেপির রাজ্য সরকার সেখানেও বদনাম করার চেষ্টা চলছে। লোকসভা ভোটের আগে করে খানিকটা লাভও পেয়েছে, কিন্তু ধীরে ধীরে এই ধরনের যে দেশ বিরোধী বা যারা সমাজ বিরোধী শক্তি তারা কমজোর হয়ে যাচ্ছে, আর কমজোর হওয়ার জন্য একটু বেশি ওরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় না মোদী সরকার বা যেখানে বিজেপি সরকার আছে এখানকার সুবিধা করতে পারবে। আইন শৃঙ্খলা হাতে নিলে কি করতে হয় সেটা যোগী দেখিয়েছেন। কেন ওয়াকফ বিল নিয়ে একটা উৎপাত করার চেষ্টা হচ্ছে, আমার মনে হয় খুব সুবিধা হবে। 370 ধারা আউট হয়ে গেছে, বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে, কেউ কোনো বলিদান দিতে এলো না। এখন বিরোধীরা উস্কে দিয়ে এবং কিছু মুসলিম নেতা ধর্মগুরু সাধারণ গরিব মুসলমানদের উস্কে দিয়ে লাঠিগুলির সামনে পাঠাচ্ছে বা বুলডোজারের সামনে পাঠিয়ে দিচ্ছে, তাতে ওই সমাজেরই ক্ষতি হচ্ছে। পরস্পর প্রত্যেকের উৎসব পালন করুন, এতেই সবার মঙ্গল হবে। একটা বিষয়, রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে প্রশ্ন বিস্তর বলা হচ্ছে। আপনি প্রথমবার জিতে এসেছেন, দ্বিতীয়বার জেতার জন্য প্রস্তুতি শুরু করতে বললাম। আর বিশেষ কোনো দাওয়াই জনসংযোগ করার কথা বলবেন? জনসংযোগ তো করতেই হয়, সারা বছর করতে হয়, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগের একটু অন্যরকম হয়, সেই জন্য সেইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কথাবার্তা হলো। মাঝে মধ্যে কি এবার যেহেতু 2026-এর নির্বাচন, মাঝে মধ্যে কি বসতে হবে বা আসা নয়? বিধানসভায় আমি বিধানসভায় সদস্য ছিলাম, চলে যাওয়ার পরেও প্রত্যেকটি বিধানসভা অধিবেশনে প্রায় একবারে আমি আসি। খালি বিধায়কদের সঙ্গে নয়, আপনাদের সঙ্গেও দেখা করতে আসি। তো সেই পারপাসে আগের সত্র ঠিকমতো চলেনি, সবাইকে পাওয়া যায়নি, ইচ্ছা ছিল, আসা হয়নি। এবারেও আসার ইচ্ছা ছিল আমার। মাননীয় আমাদের দলনেতা বিধানসভায় তিনি নিজে আমাকে বললেন যে অমুক দিন আমি থাকবো, ওই দিন আসুন, একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে, দেখা হবে। তাই আজকের ডেটটা আগে থেকে ঠিক ছিল, সেই হিসাবে এসেছিলাম। আপনি একসঙ্গে হয়ে গেল কথাবার্তা সব। জেলায় জেলায় যাবেন এইসব বিধানসভা কেন্দ্রগুলো প্রচারে? আপাতত তো একদম জেলায়, আমি যেমন যাই জেলায় সেটা ঘুরতেই থাকি, রাজনীতিক অরাজনীতিক সব ধরনের অনুষ্ঠানে যাই। কিন্তু পার্টির প্রোগ্রাম আগে জোন অনুযায়ী, বিভাগ অনুযায়ী, জেলা অনুযায়ী আস্তে আস্তে হবে। আমি আর শুভেন্দুদা একসঙ্গে অনেক জায়গায় থাকবো, আলাদা আলাদাও থাকবো। আমাদের রাজ্য সভাপতি আছেন, তিনিও কিছু জেলায় যাবেন। আন্দোলনাত্মক যে প্রোগ্রাম হবে সেখানে কোথাও এক জায়গায়, কখনো আলাদা, সবাই মিলে রাস্তায় নামবো। রামনবমী নিয়ে কি বিশেষ কোনো ভাবনা বিধায়কদের বা আপনারা